এবং তারা অন্যায়ভাবে এই সরকারের উপরে চাপ সৃষ্টি করছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন আরপিওতে ইলেকশন কমিশন এবং এই সরকার দুই জায়গাতেই একটা ক্লজ অ্যাপ্রুভ হয়েছে, সেটা হচ্ছে যে কোনো দল, ব্যক্তি দলীয় হিসাবে অথবা জোট হিসাবে যদি নির্বাচন করে তাহলে তাদের নিজস্ব দলীয় মার্কায় নির্বাচন করতে হবে। এটাকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং বহু দল অভিনন্দন জানিয়েছে। কারণ একটি দল যখন কেউ করে তার নিজস্ব একটা আইডিওলজি থাকে, তার নিজস্ব একটা অস্তিত্ব থাকে, যেটাকে আমরা আইডেন্টিটি বলি। তার জন্য একটা আলাদা মার্কার ঠিক করা হয় যাতে মানুষ এটা বুঝতে পারে। সুতরাং প্রত্যেকটি দলের নিজস্ব আইডেন্টিটিতে ইলেকশন করবেন, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কেউ যদি জোট করে অবশ্যই জোট করতে পারবে। জোটের লোকেরা যদি তাকে ভোট দিতে চায় তারা ভোট দিবে, তার জন্য তার মার্কা ব্যবহার করতে হবে, এটা তো কোনো জোট। সুতরাং এটা বিবেচনা করেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছিল এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরে এটা মন্ত্রী পরিষদ, যেটাকে আমরা উপদেষ্টা পরিষদ বলছি, সেখানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। হঠাৎ করে বিএনপি এসে আবার বলে যে এটা আমরা মানি না। এখন তারা সরকারের উপর চাপ দিচ্ছে যে এটা পাস করছে এটাকে আবার চেঞ্জ করে দেওয়ার জন্য। তাহলে তারা আরপিও মানে না, তারা সংস্কার মানে না, তারা সংস্কারের প্রক্রিয়া মানে না। এরপরে আসছে সংস্কারের জন্য একটা গণভোট আয়োজনের জন্য, এটা প্রস্তাব ছিল। সংস্কারের যে গণভোট, এটা আমাদের প্রস্তাব ছিল। বিএনপি কিন্তু প্রথমে বলেছে, আপনাদের সাংবাদিক আপনারা ফলো করেছেন, বিএনপি প্রথম বলছিল ওরা গণভোট মানে না, কিন্তু জামাত ইসলামের প্রস্তাব ছিল গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট দিতে হবে। জনগণ যদি বলে ইয়েস ইয়েস, জনগণ যদি বলে যে নো নো, জনগণই তো সবচেয়ে ক্ষমতার উৎস। আমরা এটা বলি, ডেমোক্রেসিতে দিস দ্য ফাইনাল।